জিএনএম এনএম এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ড, এই এক্সটেন্ডেড মপআপ রাউন্ডের ক্ষেত্রে তোমরা যখনই চয়েস ফিলিং করতে যাচ্ছ তোমরা সকলে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছ। যখনই তোমরা সেই জিএনএম এর ক্ষেত্রে বা এনএম এর ক্ষেত্রে চয়েস ফিলিং করতে যাচ্ছ তোমরা এক বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছ, সে হচ্ছে চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে, কোনটাকে 1 নাম্বার দিবে কোনটাকে 2য় নাম্বার দিবে, তার থেকে বড় কথা যে কোনগুলো সরকারি এবং কোনগুলো বেসরকারি সেটি সঠিকভাবে তুমি বুঝতে পারছো না। আজকের এই ভিডিওতে তোমার চয়েস ফিলিং কাজকে আমি একদম সহজ করে দেব, একদম সহজ করে দেব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলোকে গভর্নমেন্ট রয়েছে এবং কোনগুলোতে জেনারেলে বেশি সিট সংখ্যা, ওবিসিতে সিট সংখ্যা বেশি আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তুমি এই ভিডিওটাতে পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা হচ্ছে গিয়ে এই সরকারি এবং বেসরকারি লিস্টগুলো চায় তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। চলো আমরা দেখে নিচ্ছি। দেখো অলরেডি আমরা জানি যে এখানে ওয়েবসাইট থেকে যে সিলকনের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা এর ভ্যাকেন্সি কিন্তু পেয়েছি, এর ভ্যাকেন্সি কিন্তু এখানে অলরেডি কিন্তু প্রোভাইড করা আছে, কিন্তু সেখানে যে ভ্যাকেন্সি এখানে লিস্ট যেটি দেওয়া আছে, এখানে যে সিট ভ্যাকেন্সির যে লিস্ট দেওয়া আছে সিট কোনটা গভর্নমেন্ট কোনটা হচ্ছে গিয়ে প্রাইভেট তোমরা সঠিকভাবে বুঝতে পারছো না, এই হচ্ছে তোমাদের সমস্যা। এবং তোমাদের সমস্যা কি, এখানে যে সংখ্যাগুলো আছে কোনটাতে কম কোনটাতে বেশি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তোমাদের চয়েস ফিলিং করার জন্য। চলো আজকে একদম সহজ করে দিচ্ছি আমি। তো আমার এই পিডিএফটাকে আমি একটা এক্সেল ফরম্যাটে নিয়ে এসেছি এবং সেই পুরো সংখ্যাগুলোকে দেখার পর পুরো হচ্ছে ইনস্টিটিউটের নামগুলোকে দেখার পর আমি যে যতগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম গভর্নমেন্ট হিসেবে সেটা হচ্ছে 42টা। 42 কে আমি আইডেন্টিফাই করেছি অ্যাজ এ গভর্নমেন্ট, এগুলো আছে তাই সেগুলো আমি মার্কিং করে দিয়েছি। তো তোমাদের এই লিস্টটা দরকার, তার সাথে সাথে এটা দরকার যারা হচ্ছে গিয়ে জেনারেল ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যান্ডিডেটের কথা ভাবছো তাদের জন্য বলে দিচ্ছি। দেখো তাদের জন্য বলে দিচ্ছি আমি, এই যে দেখো লার্জেস্ট টু আমি স্মলেস্ট করলাম। এখানে আমরা এখন দেখো একদম সহজ হয়ে যাচ্ছে, তোমার একদম সহজ হয়ে যাচ্ছে চয়েসে ফিলিং করা। সব থেকে বেশি অর্থাৎ 3টি রয়েছে, 3টি জিএনএম এ গভর্নমেন্টের মধ্যে জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, তারপর জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত এমসিএইচ মেডিকেল কলেজ, সেখানে তা আমরা পাচ্ছি কয়টি, 3টি করে হচ্ছে গিয়ে পাচ্ছি আমরা, 3টি করে কিসে পাচ্ছি, জেনারেলে পাচ্ছি। ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা পাচ্ছি। তো দেখো এই যে গভর্নমেন্ট যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু আমি একদম লিস্ট আউট করে দিলাম তোমাদেরকে, যে লালগড়ে সব থেকে বেশি রয়েছে 3, তো সাগর দত্ততে 3, তারপরে এনআরএস নার্সিং হচ্ছে কি এমসিএস এনআরএস এ রয়েছে 2, তারপরে হচ্ছে কল্যাণীতে 2, এইভাবে কিন্তু রয়েছে। তো এই লিস্টটি তুমি কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তুমি কিন্তু লিস্টটি পেয়ে যাবে। তাই এক কাজ করছি, আমি প্রত্যেকটার জন্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে কি জেনারেলের জন্য আমি ইয়েলো কালার করে দিয়েছি, তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ইয়েলো কালার। এবং তবে তারপর তুমি চলে যাও আমাদের এই গ্রুপ জিএনএম এনএম গ্রুপ ডিসকাশন 2022 বলে আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমি এখানে কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যাবতীয় পিকচার্স গুলো। তো এটা কাদের জন্য, এই যে ছবিটা আমি শেয়ার করলাম এই ছবিটা হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে গিয়ে জেনারেল যারা হচ্ছে কি ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি দাঁড়াবে। ঠিক আছে, তারপরে চলো নেক্সট আমি চয়েস ফিলিং তোমাদের সহজ করে দিলাম। সবার আগে গভর্নমেন্টকে লিস্ট আউট করে আলাদা করে নিলাম, তোমরা দেখে নিয়েছো গভর্নমেন্ট কোনটাতে বেশি। এবার তোমার প্রশ্ন হচ্ছে তুমি যদি জেনারেল হও তুমি কি দেখবে, সব থেকে বেশি জেনারেলে সিট সংখ্যা কোনটাতে রয়েছে, সেটা কোনটাতে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে রয়েছে এবং হচ্ছে গিয়ে সাগর দত্ততে রয়েছে 3টে করে। ঠিক আছে, তারপর আমরা যাব ওবিসির ক্ষেত্রে। তুমি যদি ওবিসি হও, ওবিসি এ হও, তুমি যদি ওবিসি এ হও তখন চলো আমরা দেখি ওবিসি এ ক্ষেত্রে আমরা কাদেরকে কোথায় কোথায় আমরা পাচ্ছি সে লিস্ট আউট করে নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। একটা একটা যে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো কোনগুলোর ক্ষেত্রে রয়েছে, তোমার চয়েস ফিলিং এর একদম সহজ করে দেওয়ার জন্য আমি সমস্ত এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি গ্রুপের মধ্যে। আমাদের টেলিগ্রাম যে গ্রুপ ডিসকাশন গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা গ্রুপে জয়েন হয়ে নিয়ে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নিতে পারবে ফর এক্সটেন্ডেড মপ আপ।
তোমাদের কাছে দারুণ একটি সুযোগ রয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে দেখো কোথায় কোথায় আছে, একদম লালগড়, তারপর সাগর দত্ত, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, বর্ধমান এমসিএইচ ডিস্ট্রিক্ট হসপিটাল, দার্জিলিং, যেহেতু সবগুলোতে একটা একটা রয়েছে। এবার তোমাকে কি দেখতে হবে, তুমি যদি ওবিসি বি হও তোমার বাড়ির কাছে কোনটা আছে, একদম তোমার বাড়ির কাছে কোনটা আছে, তোমার বাড়ির কাছাকাছি কোনটা পড়ছে, সেই হিসেবে তুমি কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে এবং তুমি কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবে যে তোমার চয়েস ফিলিংটাকে। ঠিক আছে, তো আমরা এখানে আমরা এক এক করে সবগুলোই হচ্ছে এখানে আমরা শেয়ার করে দিচ্ছি, এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তারপর চলো আমরা এসসি তে যাব। তুমি যদি শিডিউল কাস্ট হও, তুমি যদি এসসি হও, তখন তুমি কিভাবে করবে আমরা সেটা দেখে নিচ্ছি। এসসি, তো এসির ক্ষেত্রে সব থেকে বেশি আমরা কোথায় পাচ্ছি, দুটো পাচ্ছি আমরা, দুটো করে রয়েছে কোথায়, আমরা সেই ঠিক একই জায়গাতে কিন্তু পাচ্ছি, সাগর দত্ত এমসিএইচ এবং ঝাড়গ্রাম হচ্ছে কি ডিস্ট্রিক্ট হসপিটালে। এসসি যারা আছো তাদের জন্য কিন্তু দেখো এই ঝাড়গ্রাম আর এমসিএইচ এ কিন্তু, এবং তারপর কোথায় কোথায় সে শিডিউল কাস্টে রয়েছে, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ রয়েছে, তাদেরও লিস্ট কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা লিস্ট কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এই গ্রুপের মধ্যে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তারপর চলো এসটি আছে, এসটি আমরা দেখে নেব এসটির ক্ষেত্রে কি আছে। এসটির ক্ষেত্রে তোমাদের হচ্ছে, তুমি যদি এসটি হও তো এসটির ক্ষেত্রে কিরকম ভাবে তোমার চয়েস ফিলিং হবে সেই বিষয়টাও আমরা হচ্ছে গিয়ে দেখে নিচ্ছি এখান থেকে। এসটির ক্ষেত্রে কি হবে, তারপর রয়েছে আরেকটা আমাদের রয়েছে, তোমরা ইডব্লিউএস আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে অরফান আর্ট সিডি আছো তোমরা একটু দেখে নেবে কোনটা কি আছে। আমি এখানে লাস্ট যেটা প্রোভাইড করছি সেটা হচ্ছে কি ইডব্লিউএস টা শর্টিং করে প্রোভাইড করে নিচ্ছি। ইডব্লিউএস টা আমি শর্টিং করে একটু প্রোভাইড করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের তোমাদের কিভাবে করবে। দেখো আশা করি তোমরা যদি এই লিস্টটাকে যদি ফলো করো তোমাদের একদম সহজ হয়ে যাবে চয়েস ফিলিং। এটা একটা হচ্ছে কি আমাদের চয়েস ফিলিং গেল। এবার চলে আসো আমাদের হচ্ছে কি প্রাইভেটের লিস্টে। প্রাইভেটের লিস্ট এগুলো ছাড়া যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি প্রাইভেট লিস্ট আছে। তো এবার প্রাইভেট লিস্টের ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে আমার কাছে যে সব থেকে বেশি কোনগুলোতে আছে। দেখো প্রাইভেট লিস্টের ক্ষেত্রে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি কি গোকুল ইনস্টিটিউট অফ নার্সিং, গোকুল ইনস্টিটিউট অফ নার্সিং এ হচ্ছে কি 30টা রয়েছে জেনারেল সিট, এবং তারপরে হচ্ছে কি গ্লোবাল হীরামণি নার্সিং ইনস্টিটিউট কৃষ্ণনগর সেখানে রয়েছে হচ্ছে কিন্তু 30টি করে সিট। তো অনেকগুলো সিট রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর সিট সংখ্যা কিন্তু প্রাইভেটে রয়েছে। তাই প্রাইভেটে তুমি যদি করতে চাও তোমার জিএনএম এনএম র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক যতই বেশি হোক না কেন কোনো কিছু যায় আসে না, তোমার চান্স পাওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে কত, শুধুমাত্র জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে 825 প্রাইভেটে। ঠিক আছে, যেটা কিন্তু অনেকটাই বেশি। আশা করি আমি তোমাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করে আমি তোমাদেরকে অনেকটা হেল্প করতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিও থেকে এ বিন্দুমাত্র যদি হেল্প হয়ে থাকে, তোমার চয়েস ফিলিং এ বিন্দুমাত্র যদি তোমার যদি সুবিধে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করবে। তোমাদের লাইকগুলোই আমার হচ্ছে কি মোটিভেশন, এবং তোমাদের যাবতীয় যা কোশ্চেন্স আছে অবশ্যই ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো আজকে এখানে শেষ করছি, তারপরে নেক্সট ভিডিও তোমাদের আরো যে কোনো যা ডাউট থাকুক আমাকে জানাও, আমি তোমাদেরকে ভিডিও কন্টেন্ট প্রোভাইড করে দেব।